মোটা টাকা রিটার্নের টোপে কয়েক কোটি টাকা তুলে বেপাত্তা নন্দীগ্রামের অভিযুক্ত যুবক, আর সে কারণে মাথায় হাত পড়েছে আমানতকারীদের। জানতে পারা গেছে সারদা রোজ ভ্যালির কায়দায় অল্প সময়ে মোটা টাকা রিটার্নের টোপকে সামনে রেখে কয়েক কোটি টাকা তুলে কোথায় পালিয়ে গেছে নন্দীগ্রামের সেই ধুরন্ধর তথা অভিযুক্ত যুবক, তার খোঁজ পাননি কেউই। সেই অভিযুক্ত যুবকের নাম অনুপ কুমার দাসী। তার প্রকৃত ঠিকানা নন্দীগ্রাম 2 ব্লকের রেয়াপাড়ায়। ওই অভিযুক্ত যুবক আমানতকারীদের সামনে টোপ হিসেবে যেটি রেখেছিল তা হলো 1 লক্ষ টাকা জমা রাখলে মাসে 21,000 টাকা রিটার্ন মিলবে। এমনই টোপ দিয়ে কোটি কোটি টাকা তুলেছে সেই যুবক অনুপ কুমার দাসী। ওই যুবক চণ্ডীপুর, এগরা, মহিষাদল, হলদিয়া চৈতন্যপুর এবং হাওড়ার শ্যামপুরে অফিস খুলেছিল। 2-1 মাস প্রতিশ্রুতি মতো টাকাও পেয়েছেন আমানতকারীরা। তারপরই ব্যবসায় লোকসানের অজুহাত দেখাতে থাকে ওই যুবক, যে কারণে ফেব্রুয়ারি মাস থেকে কাউকে টাকা দেওয়া হয়নি। টাকার জন্য আমানতকারীরা চাপ দিতেই ধীরে ধীরে ঝাঁপ পড়তে থাকে অফিসের। ক্ষুব্ধ আমানতকারীরা নন্দীগ্রামের রেয়াপাড়ায় থাকা ওই প্রতারক যুবকের বাড়ি 23শে মার্চ চড়াও হন। এদিকে অভিযুক্তর মোবাইল ফোন বন্ধ থাকায় এই ঘটনা প্রসঙ্গে ওই অভিযুক্ত যুবকের বক্তব্য জানা যায়নি। এ ব্যাপারে নন্দীগ্রাম থানার আইসি প্রসেনজিৎ দত্ত বলেন, প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে আর ওই ঘটনার ব্যাপারে তদন্তও শুরু হয়েছে। এদিকে রেয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অভিযুক্তর বাড়ি। প্রশিক্ষণ নিয়ে ওই প্রতারক যুবক শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে বিপুল পরিমাণ মুনাফা করার ফন্দি হইতেছিল। 5 জায়গায় অফিসও খুলে অনেক কর্মী নিয়োগ করে আকর্ষণীয় রিটার্নের টোপ দেয় ওই অভিযুক্ত যুবক। সেজন্য প্যাডও ছাপিয়েছিল। সই দিয়ে আমানতকারীদের কাছ থেকে টাকা তোলা হয় আর নথি সার্টিফিকেট হিসেবে আমানতকারীর কাছেই জমা থাকতো। এদিকে ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া বন্ধ হতে অভিযুক্ত অনুপ কুমার দাসীকে হন্যে হয়ে খুঁজছেন আমানতকারীরা, কিন্তু কোনোভাবেই ওই অভিযুক্ত যুবকের সন্ধান পাননি তারা। গত 21শে মার্চ বিভিন্ন জায়গার আমানতকারীরা একযোগে ওই কালপ্রিটের বাড়িতে হাজির হয়েছিলেন। সে সময় বাড়িতে ছিলেন অভিযুক্ত যুবকের মা ও বাবা। অবিলম্বে টাকা ফেরত না দিলে ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন আমানতকারীরা। এর 2 দিন পর অর্থাৎ 23শে মার্চ তার বাড়ির উদ্দেশ্যে গিয়ে তাকে না পেয়ে ওই বাড়ির পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থায় নিয়ে যান তারা। এরপরে ওই বাড়ির লোকজন এলাকা ছাড়া হয়ে যান। এদিকে এদিন মহিষাদলে অভিযুক্ত অনুপ কুমার দাসী যে বাড়িটি ভাড়া নিয়ে চিটফান্ডের ব্যবসা চালাচ্ছিলেন, সেই বাড়িতে সাংবাদিকরা গেলে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে ওই বাড়ির মালিক শেখ লিয়াকত আলী মেজাজ হারান। বাড়ি ভাড়া দিতে গেলে থানায় যে জানাতে হয় সেটুও করেননি তিনি। তবে প্রতিবেশীরা জানিয়েছেন তারা শুনেছেন বেশ কিছুজন প্রতারিত হয়েছেন, এর বেশি তারা কিছুই জানেন না বলে জানিয়েছেন। না, আমরা এগ্রিমেন্ট করে দিয়েছি, এগ্রিমেন্ট করেছেন, সবত ছিল, সব ঠিক আছে। 10 টাকা বাড়ির মালিকের নামে হয়েছিল, আবার কি বলবে কি কার নামে এগ্রিমেন্ট হয়? বাড়ির মালিক একজন আর তার নামে আপনি এই সেটাই বলছি, তার নামটা সে লেখা আছে, তো করে রাখছি নাকি তার নাম ঠিকানা সব। আমি এগ্রিমেন্ট করেছি, আপনাকে জানাবার দরকার নেই। 1 লাখ টাকা দিলে কি 21,000 টাকা দেয়? ওর থেকে আমরা বেশি জানি, আমি কি এই ব্যাপারে জানি না, টাকার ব্যাপারে আমি জানি না। আমরা এখন আমার সামনে বাড়ি, রামবাগে বাড়ি, এখানে পেট্রোল পাম্পের গাড়িতে তেল ভরতে আছি, দেখলাম বলে এই অফিসে গাড়ি ফাড়ি সব থাকতো, আমরা দেখেছি। এবার কি অফিস আমরা জানি না, লোকজন যাতায়াত করতো দেখেছি, আর কিন্তু অফিস হয়েছে 100% ঠিক। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।